ইরানকে ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। এবার সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা খামেনির শাসনের অবসান চান তিনি। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। সাপ্তাহিক সপ্তাহগুলোতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়। সেসব পোস্টে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, দমন পীড়ন আর সহিংসতার ওপর দাঁড়িয়ে আছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী। ট্রাম্পের অভিযোগ, খামেনি পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে তিনি হাজার হাজার মানুষ হত্যা করেছেন। দেশ পরিচালনার বদলে ক্ষমতা রক্ষাই তার প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেন ট্রাম্প। খামেনিকে ইঙ্গিত করে তিনি বলেন, লোকটি একজন অসুস্থ মানুষ, তার উচিত নিজের দেশ ঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। ট্রাম্প আরও দাবি করেন, খামেনির ব্যর্থ নেতৃত্বের কারণে ইরান এখন বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্যের আগে তীব্র সমালোচনা করেন খামেনি। তিনি বলেন, বিক্ষোভ চলাকালে হতাহতের জন্য ট্রাম্পকে অপরাধী মনে করে তেহরান। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে খামেনি দাবি করেন, এই বিক্ষোভ ছিল ব্যতিক্রমী, কারণ এতে সরাসরি জড়িত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। খামেনির অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ব্যক্তিরা রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তার দাবি, 2 সপ্তাহের বেশি সময় ধরে এই সহিংসতার বিপর্যয় হয়ে পড়েছে ইরান।